তৃণমূলের বৃহত্তর আবগারি দুর্নীতি, কোটি কোটি টাকার নয় ছয়। সরকার বদলের পর তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। 15 বছরের তৃণমূল জমানায় এবার আবগারিতেও দুর্নীতির অভিযোগ উঠল। আবগারি ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগে সরব হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। যারা এখানে লিকারের বিজনেসে আছেন তাদের আমরা খুব নির্দিষ্ট করে বলেছি, বোতলে 3 টাকা করে কালেকশনের পলিসি ছিল, সেটা কোনো তোলাবাজি এন্টারটেন করা যাবে না, কারণ এতে আলটিমেটলি রেভিনিউ লস হয় সরকারের। নিচের লেভেলে যারা ব্যবসায়ী, যারা ছোট দোকান করেন, তারা এলাকার তৃণমূলের কুচি কাঁচা নেতা, তারা গিয়ে সেখান থেকে তোলাবাজি করেন। রবিবার নিউটাউনের একটি হোটেলে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সের অনুষ্ঠানে এসে শঙ্কুদেব এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। সব খরচ খরচা বাদ দিয়ে এই মুহূর্তে আমরা 3.75 থেকে 4% প্রফিটে আছি। 100 টাকা ইনভেস্ট করে কেউ 4 টাকা বা 3.5 টাকা প্রফিট বাড়িতে নিয়ে গিয়ে তার কি করে সংসার চলবে? একই সঙ্গে তৃণমূল জমানায় আবগারি ব্যবসার নীতি নিয়েও ব্যবসায়ীদের সংগঠনের থেকে প্রশ্ন তোলা হয়। লাস্ট 3-4 বছর বিয়ারের কোম্পানিগুলো বললো আমাদের যে মার্জিন অফ প্রফিট দেয় তাতে পর্দা বসাচ্ছে না। ওনারা গভর্নমেন্টের কাছে প্রেয়ার করে অলিখিত একটা নিয়ম করে দিল যে বিয়ারের জন্য পার পেটিতে আপনাকে 10 টাকা ক্যারিং চার্জ দিতে হবে। ঠিক আছে, এইটা কোনো বিলও দেয় না, এর কোনো ব্যাখ্যাও নেই, গভর্নমেন্টের কোনো আইন নেই, টাকাটা এবং যায় কোথায়, কারা নেয়? এখন দেখার নতুন সরকার আবগারি ব্যবসায়ীদের জন্য কোন নীতি নেয়। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পুজোর বাকি মেরে কেটে 4 মাস, আর তার আগে শিরোনামে ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি। থিম বা অন্য কোনো কারণে নয়, পুজো কমিটির প্রাক্তন প্রেসিডেন্টের কেওয়াইসি জমা না দেওয়া নিয়ে তৈরি হয়েছে জট। 2020 থেকে 2022 পর্যন্ত ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক ছিলেন সদ্য পদত্যাগী মেয়র ফিরহাদ হাকিমের বোন গীতি হাকিম। নতুন পুজো কমিটির দাবি বারবার বলা সত্ত্বেও ব্যাংকে কেওয়াইসি জমা দিচ্ছেন না প্রাক্তন সম্পাদক। এর ফলে পুজো কমিটির ফান্ডে থাকা টাকা তারা তুলতে পারছেন না। আমি তো ডেবিট ফ্রিজ করে দিয়েছিলাম টাকাটাকে, কারণ যাতে কেউ মিসইউজ না করতে পারে। ঠাকুরের টাকা তো মিসইউজ করতে দেবো না আমি। হ্যাঁ, তো আমি নিষ্ঠার সাথে পুজো করে এসেছি। পুজো কমিটির টাকা পুজো কমিটি ব্যবহার করতে পারুক, জনগণের টাকা একদম। চাঁদা আমরা কষ্ট করে এই সব বয়স্ক মহিলাদের দেখছেন 4তলা 5তলা, সে এক একটা বাড়িতে লিফটও নেই, সিঁড়ি বেয়ে বেয়ে উঠে গিয়ে একটা করে চাঁদা তুলে আনা, সেই টাকা ওখানে পড়ে রয়েছে। সেটা তো মায়ের পুজোর টাকা, অন্য কারুর তো নয়। নতুন পুজো কমিটির তরফে 25শে মে চিঠি পাঠানো হয় প্রাক্তন সম্পাদককে। কেওয়াইসি জমা দেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে, কিন্তু তার তরফে চিঠির উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নতুন কমিটির সদস্যরা। কমিটির সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। গীতি আমাকে বললো, আমাকে চিঠি দেওয়া হলো কেন? এই তো চিঠিটা পেয়েছে তার পরের দিনে আমাকে চিঠি দেওয়া হলো কেন? হ্যাঁ, তো তুমি তো দিচ্ছ না, তাই চিঠিটা পেলাম না, আমি আর দেবো না। আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি। আমি দেখো, তোমাকে তো অনুরোধ করা হয়েছে, তোমাকে তো অনুরোধ করা হয়েছে, তুমি কেন রাখছো? বলে আমি দেবো না। আমি গীতি তুমি রাগ করো না, তুমি রাগ করো না, আমি দেবো না। 2023 থেকে ফান্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে এই নিয়ে চলছে গন্ডগোল, এমনকি আদালতেও গড়িয়েছে জল, কিন্তু পুজো বন্ধ হয়নি। এবছর কি হয় সেটাই দেখার। সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।